সুপ্রভাত সকলকে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমরা আর কৌশিক বেরোচ্ছে একটু বিশেষ কাজের জন্য, ব্যান্ডেলের দিকে যাব। তো আসার সময় যদি ওখানে বাজারে কিছু পাই তো নিয়ে আসবো। তো সানা টাটা, ভাইকে দেখবি। বাবা ঠিক আছে, চলে আসবো চলে আসবো চলে আসবো। আমি একটু ঘুমাবো। হ্যাঁ যা ঘুমো, টাটা বাই বাই। তো আমরা চলে এসেছি চক বাজারে, বিশেষ কাজের জন্য এসেছিলাম ব্যান্ডেলে। তো এখান থেকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেহেতু আজকে কৌশিক বাজার থেকে লতি নিয়ে এসছে, তো সেই কারণের জন্য চিংড়ি মাছটা এখান থেকেই কিনে নিলাম। তো আজকে তো করবো কিনা কোনো ঠিক নেই, কিন্তু কালকে তো করতেই হবে। তো এখানকার চিংড়ি মাছের সাইজটাও ভালো, তো এখান থেকেই নিয়ে নিলাম। তো আজকে কিন্তু ওয়েদারটা প্রচণ্ড রোদ্দুর চারিদিকে, বাপরে বাপ। মানে আজকে কিন্তু টেম্পারটা মানে 3-4 দিনের আগের তুলনায় আজকে টেম্পার প্রচুর পরিমাণে বেশি। কী হবে কি জানি, মানে বেরিয়েছি এখন বিশেষ মানে বেশি বাজে না, এই 9টা। তো এখনই কি রোদ্দুরের তেজ, তাহলে সারা দিন কি হবে কি জানি। বেছে দিচ্ছেন ভালো। কত রকম যে মাছ, বাপরে বাপ, ভ্যারাইটি। আর এই ভেতরটা মাছের বাজার না গো, চলো না একবার দেখে আসি। আমি কোনোদিন এই ভেতরটায় কোনোদিন ঢুকিনি। তবে আজকে তো উইকডে, তো সেরকমভাবে মাছ বসেনি। ছুটি ছাটার দিনগুলোতে মাছের পরিমাণটা বেশি থাকে। এখানে কচু শাক বিক্রি হচ্ছে, দেখো কেটে কেটে। এখানেও তাই। এখানে মাছ সেরকম বসেনি গো, না শেষ 9টার সময় তো শেষ হওয়ার কথা না, আজকে বসেনি। তবে আমার মনে হচ্ছে যেন রবীন্দ্রনগর বাজারটায় বেশি মাছ। কিন্তু এখানে পমফ্রেট আছে, ছোট একটু। কি সাইজ, এটা নাকি বোয়াল মাছ। এগুলো আছে 1500, এগুলো আছে 1200, সব রকম সাইজ সবই ভালো হয় দিদি। আপনার যেটা পছন্দ দেবো আর আমি দেখবো। এই মাছটা দেখে যান। তিন পিস তো মাছ। এইটা কি মাছ? এটা এই যে লম্বা, এটা ভেটকি মাছ। সত্যি কি সাইজ না মাছগুলো, ইলিশ সাইজটা কিন্তু দারুণ। 1.5 কিলো সাইজ। 1.5 কিলো কত? 250। 1 কিলো 250। 1 কিলো 250। হালকা ইলিশ মাছ, ইলিশ মাছ আইডিয়া করা যায় না, হালকা ইলিশ। ওই যে সেদিনকার চিংড়ি, সেদিনকে নিয়ে গেছিলাম সানা পছন্দের চিংড়ি। চিতল নেবেন? 700 টাকা করে হবে, নেবেন? চিতল মাছে কাঁটা আছে না প্রচুর, সে তো সানা খেতে পারবে না আবার। পেটি আছে তো, অল্প একটু পেটি দিয়ে দিন তাহলে। 400-500 হবে। এটা ভালো আছে? হ্যাঁ ভালো আছে, খুব ভালো। বাড়িতে 3 মাছ খাওয়া লোক, একজন নাক ছিটকাবে, একজন খাবে না, আমরা দুজনই খাই। কত খাবো? কি আছে ওটা? পেটি আছে, ঘাড়ের মাছ। তাহলে আনবি, তাহলে আনবি। তলার দিকে ওইটা এইটা কেটে দেবো। অনেকটা তো হয়ে যাবে, অতটা কে খাবে? চিতল হালকা 400 গ্রাম আছে। 400 গ্রাম আপনি এক কাজ করুন, 250 টাকা দিন। দিন পিস করবেন। তো শেষে চিতল মাছ নিচ্ছে। অবশ্য বাপির ফেভারেট মাছ এটা, চিতল মাছটা। হয় না তো, এটা নিয়ে কি হয়? না, বাপির ফেভারিট চিতল মাছ, খুবই পছন্দের জিনিস বাপির। তবে এটা এই পোর্শনটাতে কাটা হবে এখান থেকে কেটে দিচ্ছে, বেশ ভালো হলো। বাড়িতে গিয়ে আর এই ঝামেলা হবে না, কারণ এর আঁশ ছাড়াতে গিয়ে জান বেরিয়ে যায়। এটা মুখে লাগে, কারণ খুবই ছোট ছোট ঘাড়ের আঁশ। দিকটা, ঘাড়ের দিকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছানা খাবে তো, ওটা নিয়ে টেনশন, আর কিছু না। তবে
এখানকার এই বড় বড় চিংড়ি মাছগুলো দেখে বেশ সানার কথা মনে পড়ছে, সে নিয়ে গেলে মনে হয় এখনই খেয়ে নেবে আবার। এইটার ধারণা অনেকে এই গাদাটা কাটা হয়, ঠিক আছে, এটাকে আমরা ছাড়িয়ে চিড়ে দেবো, আমরা কাটা লাগবে কাটা একদিকে চলে যাবে। না, কাটা লাগবে না, আচ্ছা কায়দা আছে কাটা। বেশ, তখন বলতে এটা ভেঙে বললে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আবার আসবো। পরশুদিন আবার নিয়ে এটা যাবে। যদি নিতেন আরো ভালো গুড় জালি। গুড়জালি না মাছ। গুড়জালি নেবো না, আমি অসুবিধা আছে। অসুবিধা আছে, যিনি খেতে ভালোবাসেন তিনি নেই আর কি, ওই জন্যই। ঠিক আছে, না, আপনারা এই ইলিশটা দেখে আমার খুব ভালো লেগেছে। জিনিস যদি আরো বড় বড় থাকে, আজকে তো তাও মানে আজকের বাজারে বড় আছে এটা, এই ধরো। তো আমাদের মাছ কেনা হয়ে গেছে, এবার দেখি বাড়ির দিকে যাব। তবে আজকে প্রচুর মাছের দোকান বসেনি কবে? আজকে, আর সোমবার। সোমবার তো হয়ে গেল। তো অনেকটা বেজে গেছে, ওই কারণের জন্য বাড়িতে গিয়ে এবার রান্না করে জল খাবার তৈরি করে খাওয়া সম্ভব না, তো ওই জন্য একটু পরোটা নিয়ে নিচ্ছি, সবাই মিলে খেয়ে নেবো। আর এখানকার পরোটা আমি একবার খেয়েছিলাম, কৌশিক খাইয়েছিল, খারাপ না, ভালোই। ভালো, হ্যাঁ আমি ডিজেল তো না। তো এইমাত্র ফিরলাম, হয়ে গেছে সমস্ত কিছু কেনাকাটা, মাছ তো কিনেই নিয়ে এসেছি, আর কি দু একটা জিনিস ছিল সেগুলো কিনে নিয়ে চলে এলাম। আর এরা সব উঠেছে, উঠে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি তো অনেক সকালে উঠেছিলাম, দিয়ে পড়ছিলাম, দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। আর একজন আর এ চুলকে তো যাচ্ছে, পুরো ঘুমিয়েই চুলকে যাচ্ছে। যাচ্ছে, কি উল্টে নাকি শুয়েছিল। ও এখান থেকে উল্টে ঘুমাচ্ছিল। ঠিক আছে, চল 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 চল, বড্ড গরম, প্রচণ্ড গরম। তো সানা খেতে বসে গেছে, বাপিও খাচ্ছে এইদিকে, তা আমরা দুজন একটু বাদে খাবো। কৌশিক একটু নিচের দিকে গেছে, ও এসে তারপর ও আর আমি খাবো। ভালো না সানা তরকারিটা? খারাপ না, আমি খেয়েছি এর আগে, ভালো, ওই জন্য বললাম যে হ্যাঁ আমিও দোকান থেকে খেয়ে যাবে। খারাপ না। তো খেয়ে নে। আর মাছ নিয়ে এসছি, কি মাছ বলতো? একটা ডিফারেন্ট টাইপের মাছ, চিতল মাছ। পয়সা তোমাদের? না না, কমেই পেয়েছি, হ্যাঁ, আমার ইয়ে থেকে তো, চকবাজার থেকে তো। আর চিংড়ি মাছটা নিয়ে এসেছি, চিংড়ি মাছটা বেশ ভালো পেয়েছি, চকবাজার ভ্যারাইটি মাছ দেখলাম আজকে। উফ, বাপরে বাপ, যা দেখি কি করছে একজন এখানে চুপটি করে বসে আছে। কি ভাবছিস তুই? চল চল রান্না করবো, চল। তো এই যে চিতল মাছ, এটা পুরোটাই রান্না করব, কারণ দুবেলা হয়ে যাবে আমাদের, রাত্রিবেলা তাহলে ঝামেলা হবে না, কারণ টিউশন রয়েছে। আর করবো হচ্ছে আলু দিয়ে, শুধু যদি ঝাল করি তাহলে দুবেলা হওয়া মুশকিল, তো আলু দিয়েই করব, হয়ে যাবে আমাদের দুবেলার। আর এখানে করেছে হচ্ছে টক ডাল আর পুঁই শাকের ঘ্যাট, এই হবে আজকে আমাদের রান্না খাওয়া। ভোলা আবার পালিয়ে গেছে, সুযোগ পেলেই পালিয়ে যায়, আমাকে আর সানাকে ওই যে টানতে টানতে নিয়ে আসছে। মানে এত বদমাস ছেলে, চিন্তার বাইরে। তুই কোথায় গেছিলিস? কোথায় গেছিলিস? পাড়া বেড়াতে? যা তাদের ঘরে ঢোক, তোকে বেঁধে রেখে দেবো আমি, সব থেকে বেস্ট, তোকে ছাড়াই দরকার নেই। চল, রাস্তার বাইরের কুকুরগুলো যদি ধরে আর দেখতে হবে না। চল শিগগিরি যা। একটা কথা শুনে না, একটা কথা না। রনিও বেরিয়েছে একসঙ্গে, রনির মতো কাজকর্ম করে ও ঘরে ঢুকে গেছে। এই অনেক করেছিস, চল চল, পাড়া বেড়াতে গেছে। হ্যাঁ, এবার বিড়ালটার পেছনে লাগছে, আর কি খেয়ে দিয়ে কাজ নেই, এবার বিড়ালটার পেছনে লাগছে। উফ, জীবনটা শেষ করে দিল এই কুকুরটা। কোথায় গেলি? ঢুকলি না, ওই যে উপরে যা। তো আমার চিতল মাছ আলু দিয়ে ঝোল কমপ্লিট হয়ে গেছে, ব্যাস এবার দুপুরবেলা এতেই আমাদের হয়ে যাবে। তো এখন বাজে বেলা 2টো, সকলে দেখো রোদ্দুর, কিন্তু বৃষ্টি পড়ছে, কি সুন্দর লাগে না? সেই দার্জিলিংয়ের মতো। যখন ছোটোবেলায় দার্জিলিং গেছিলাম, তো দার্জিলিং আমি বড় অবস্থাতেও গেছি, বিয়ের পরেও গেছি, কিন্তু ছোটোবেলার কথাটাই মনে পড়ে। সেই সময় এরকম ধরনের বৃষ্টিই দেখেছি, তো মনে পড়ে যে একদিকে রোদ্দুর একদিকে বৃষ্টি, বেশ ভালোই লাগে দেখতে। আর জবা ফুলটা হয়েছে, যেহেতু অম্বুবাচী, তো ফুল তো তোলা বারণ নিষেধ এবং পুজো দেওয়া বারণ,
তো কালকে বৌবাচি কাটবে, তারপরে পুজো দেবো। দেখো কেমন অদ্ভুত না, এই জায়গাটা শুকনো আর এখানটায় বৃষ্টি, কারণ এই জায়গাটা সেরকমভাবে বৃষ্টি পড়ছে না। আর সঙ্গে আমার সঙ্গে কি আছে দেখো, এই যে আমি এসছি মানে ওকেও আসতে হবে। আর আমাদের এই উচ্ছে গাছটাতে উচ্ছে হচ্ছিল, আবার কি হলো কি জানি, ইচ্ছে আর হচ্ছে না, বুঝতে পারছি না। কিছু যত্নার্থী করি না, এমনি এমনি হয়েছে, ওই জন্য যত্নার্থী করা হয়ে ওঠে না। আর না উচ্ছেগুলো না হচ্ছে ঠিকই, কিন্তু দেখো কেমন শুকিয়ে যাচ্ছে, বুঝে উঠতে পারছি না কেন এরকম হচ্ছে। যাই হোক কিছু সার টার তো দিতে হবে। তবে এই যে ডালটা ওই সজনে ডালের ওখানে উঠে গেছে, তো উঠুক, অসুবিধা তো নেই, গাছটা তো আমাদেরই, অন্য লোকের গাছ হলে নয় কথা ছিল। আবার এই জায়গাটা ঘাস হয়ে যাচ্ছে, পরিষ্কার করেও লাভ নেই, মাসও যায় না, সেই ঘাস উঠেই যায়, আবার জঙ্গল হয়ে যায়। চ ঘরে চ, চ তুইও চলে এসছিস। হ্যাঁ দেখ কি অদ্ভুত না, একদিকে রোদ্দুর একদিকে বৃষ্টি। সে ছোটোবেলা কি বলতে জানিস, যে রোদ্দুর আর বৃষ্টি হলে শিয়ালের নাকি বিয়ে হয়। ছোটোবেলা আমাদেরকে এইগুলোই বলতো, আর আমরা এইগুলোই শিখেছি ঠাকুমার কাছে। দুষ্টু চলো চলো ঘরে চলো। আর জল খাবি না, খা। এই এরকমভাবে জল খেতে খুব ভালোবাসে ছোটোবেলা থেকেই। ওকে যদি আমি বাটিতে জল দিই ও ওরকমভাবে খাবে না, খেয়ে নে জল ঠিক করে খা। ও এরকমভাবে বল খুলে দেবো আর মনে শুকিয়ে জল খাবে, কি অদ্ভুত না। চল। তো এরা দুজন কি করছে, খেতে এসে এও ল্যাজ ধরছে, ও ওইদিকে তাকিয়ে আছে। তোরা পাগল জানিস তো। চল খাবি, চ তোর বাবা আসছে। চলো চলু, আজকে মাছ দিয়ে খাবে, চিতল মাছ। ও খাবে না, তুই খেলে মরে যাবি কাটা ফুটে। চল, ও তো মাংস দিয়ে ভাত খাবে। ও তো সারাদিন মাংস মাংস ভালোই কপাল। চিকেন আর ফুচকার টুকরো টাকরা পড়লেই খেয়ে নেয়। চল, আর দিন বডি না যাবে। তো এইমাত্র আমার পড়ানো কমপ্লিট হলো, আর এবার যাবো হচ্ছে একটুখানি রান্না করতে। রান্না বলতে শুধু ভাত করব, আর একটুখানি পাট শাক ছিল আগের দিনে, সেটা একটুখানি ডাল কম দেওয়া হয়েছিল, তো ডালটা দিয়ে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে দেবো, ব্যস্তালি হয়ে যাবে। কারণ মাছ রয়েছে, পুঁই শাকের ঘ্যাট রয়েছে, টক ডাল রয়েছে, অনেক কিছু রয়েছে। পাট শাক করেছি, কিছুটা পাট শাক ছিল, সেটা একটু ডাল দিয়ে যেটা বললাম করেছি। তো কৌশিক আর আমি এটা দিয়ে খাবো, আর অল্প অল্প মাছের ঝোল টোল আছে। আর একটা, আর কৌশিক আর সানা বেরিয়েছে, কোথায় বেরিয়েছে ভগবান জানে, বললো আমরা দুজনে বেরোচ্ছি, আসছি, এবার জানি না কোথায় গেছে। এবার যতক্ষণ না আসবে ততক্ষণ আর তখন আমি রান্নাও করছিলাম, ওরা বেরিয়ে গেল। যাই হোক এবার দেখি কতক্ষণে আসে। আমার তো কাজ কমপ্লিট, এবার কী করবো ভালোও লাগছে না, সব জানা বন্ধ বন্ধ করে নিচে যাই। বৃষ্টি আর হচ্ছে না। তো এখন বাজে রাত্রি 9:30, আর আমি বেরিয়েছি বাবার সাথে একটু কিছু খেতে, চন্দননগরের দিকে চলে এসেছি। মা বাড়িতেই রয়েছে, মা রান্না করছে, তো এমনি আমি বেরোলাম বাবার সাথে। তো দেখা যাক কি খাওয়া যায়, এখনও কিছু বুঝতে পারছি না কি খাবো, তো দেখি কি খাওয়া যায়। ও ওয়াও মোমোতে এসেছি, দেখা যাক কি খাওয়া যায়। তো চলে এসেছি, তো একটা কম্বো নিচ্ছি 199-এ, ক্রিকেট কম্বো, যেটা আমি খেয়েছিলাম কেপিএসে, ওটাই নিচ্ছি কেন ওটা খুব ভালো, ওর মধ্যে দুটো মোমো পাচ্ছি, পেপসি পাচ্ছি, প্লাস বার্গার পাচ্ছি, সো ওটাই নিচ্ছি। হয়েছে বুঝলি, তুই 10টার সময় ভাত না খেয়ে এখন বাবা নিয়ে চলো। এখন কটা বাজে? 10টা বাজে 10, মানে রাতের খাবারটা কি হবে? রাতের ভাত, তারপরে মাছ, এগুলো কি হবে? সেই মানে ভালোই আছিস। হ্যাঁ তুই 10টার সময় চলো আর কি। তো মোমো তো নেওয়া কমপ্লিট, এবার বাড়িতে গিয়ে খাবো, ওই জন্যই বাড়ি প্যাকিং করে নিয়েছি, মাকেও দেব। মা জানে না যে আমি এইসব করেছি, বাড়ি যাই গিয়ে দেখাবো তোমাদেরকে যে কি জিনিসটা নিয়েছি। তো এখান থেকে মায়ের জন্য
কাবাব নিচ্ছি। সেদিনকে যেটা খেয়েছিলাম ওই মার জন্য, মায়ের খুব পছন্দ এখানকার, এখানে দামটাও কম আর ভালো খাবারটা, ওই জন্য নিচ্ছি। আর এই ব্যক্তি এখন শুয়ে আছে এখানে। কিরে কোনটা? আর দরকার নেই বাবা, এত কিছু নেওয়ার পরও আবার বলছো। তো এরা আরম্ভ কি করেছে ভগবান জানে, 2টো বার্গার 2টো মোমোর প্যাকেট আমাকে না বলে হুট করে নিয়ে চলে এসছে। ভালোই পারিস বল সানা, সে সন্ধ্যা থেকে, আর সন্ধ্যা না কাল থেকে আরম্ভ করেছে, মানে যখন যা পায় তখন তাই নিয়ে চলে আসে। হ্যাঁ মুখটা দেখো না, 32 ফাটি দাঁত বেরিয়ে যাচ্ছে একবারে। আর বার্গারটা কি করবি? তাহলে রাত্রিবেলায় ভাতগুলো তরকারিগুলো কি হবে? খাবে না বার্গার, বাসি ভাতটা তুমি কাল সকালবেলা খাবে, আমি খেতে পারবো না। আমি খেয়ে নেবো, বার্গার খাবে না। কত তরকারি কত কি, আর একটা বার্গার রেখে দেবো, কালকে টিফিন নিয়ে যাস। কেন? মাও তো খাবে না, আমি খাবো না। ঠাকুর দাদা একটু টেস্ট করা, এক পিস শুকনো টেস্ট করো, শুকনো একটু সেদ্ধ, এটা সেদ্ধ জিনিস। বলছে তুই বার্গার একটা রেখে দে, কালকে টিফিনে নিয়ে চলে যাবি, ঠিক আছে, ঝামেলা মিটে যাবে। আর তুমিও পারো, তোমায় বলিহারি। কোথায় গেছিলিস? ও চন্দননগর থেকে নিয়ে এসছিস। ওয়াও মোমো, যা খা, আর কি বলবো, আমরা ভাত খেয়ে নেবো, আর কিছু যা যেগুলো বেঁচে থাকবে সেগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো এই যে বার্গার স্টার্ট করে দিয়েছে, মোমো কমপ্লিট, অবশ্য আমিও খেয়েছি 2.5খানা। শান্তি, হ্যাঁ বার্গার সব থেকে দেখি ভেতরটা। আর মোমো দাও ফ্রাইড, দা ভালো খা। ওটা কালকে স্কুলে নিয়ে যাবো। তোর কপালে জুটবে, স্কুলে নিয়ে গেলে। আরেকটা রয়েছে তো বার্গার, চুপি চুপি খাবি না, সব বন্ধুরা খেয়ে নেবে। এটা কি খেয়ে নে, কিন্তু এটা স্কুলে নিয়ে পাবি? সেটাই তো চিন্তা করছি। সব কিন্তু চলে যাবে লোকের পেটে, যাও। কিন্তু এটা কিন্তু ইয়েতে রাখা যাবে না। কিসে রাখা যাবে না? ফ্রিজে রাখো, নিচের দিকে রাখো, আমি কালকে মাইক্রোওভেনে ও যখন যাবে মাইক্রোওভেনে গরম করে দিতে হবে, ফ্রিজে রাখলে কিন্তু হার্ড হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফ্রিজে রাখো। মাইক্রোওয়েভে একবার ঘুরিয়ে দিলেই হবে। আরে কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। না এই কম্বোটা কিন্তু সস্তা হিসাব অনুযায়ী, তুলনামূলকভাবে সস্তা। একটা এরকম বড় পেপসি দিচ্ছে, বার্গার দিচ্ছে, আর কপি বার্গার, 2টো মোমো, 4 পিস করে 2টো মোমো, হ্যাঁ একটা 2টো বার্গার, হ্যাঁ একটা পেপসি। বাহ, কটা? 199। 199, ভালোই, খারাপ না। বলছি ওইটা, আর বার্গারটা খেতে ভালো। ওইটাকে একটু হালকা গরম করে দেবে। মাছের ঝোলটা? হ্যাঁ করে বাবি বলছে শক্ত হয়ে যেত, দেখাই যাচ্ছে। আচ্ছা ঠান্ডা তো, ফ্রিজ থেকে বার করে এমনি জাস্ট নর্মাল টেম্পারেচারে রেখেছি। আগে থেকে করে দিতে হয়। যাই হোক, হুট করে বাবি খেতে বসে বুঝতে পারিনি। তো একটা জিনিস সবাইকে বলা হয়নি, তো সকালবেলা তো চিতল মাছটা রান্না করছিলাম দেখছিলে, তো এইটা কিন্তু আমার জীবনের প্রথম রান্না, চিতল মাছের রান্না আর কি, মাছের মধ্যে। আগে তো করতাম না, তো শাশুড়ি মাই করতেন, তো আজকে আমি প্রথম চিতল মাছ রান্না করি। কেমন হয়েছে সেটা কেউ বললো না। ভালো হয়েছে, রান্নাটা শিখেছো কারণ? হ্যাঁ আমার শাশুড়ি দেখেছি, কেউ আমার হাতে বসে দেখতাম কীভাবে রান্না করতো, সেটাই মনে করে আজকে করে দিয়েছি। ঠান্ডা ডিপ ফ্রিজে রেখে। ওদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ ওদের ওকে বাথরুমে নিয়ে, মানে টয়লেট পটি করাতে নিয়ে যেতে হবে অনেকে, ওরা তো ছাদেই করবে, পেট ভরে গেছে পুরো। ওইটা খা, ওটা কালকে আমি স্কুল নিয়ে যাচ্ছি। ওই টিস্যু দিয়ে দে একটা দিয়ে। টেস্টটা কবে জানো? হচ্ছে নভেম্বর। নভেম্বর না, টেস্ট অক্টোবরের আগে, না পুজোর আগে, ওটাকেই আমরা প্রি টেস্ট বলি, তারপর টেস্ট পুজোর পরে। মেন তো টেস্ট হয়, নাম্বারটাও দিই সেরকম খাবারের মতো। তো এই দেখো আমার জন্য কাবাব নিয়ে এসছে, খেতে ভালোবাসি তো মনে হয় 1 প্লেট। এটা 1 প্লেট এনেছো না 2 প্লেট? 2 প্লেট ছোট ছোট। যাক, এই তো 60 টাকার কাবাব। যাক, আমার খুব পছন্দের জিনিস এটা, তো এটা আজকে আমি খাবো এখন, তারপরে খাবো ভাত। প্রায় 11:15 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।